ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। ওমা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা, তবে হ্যাঁ প্রেরণ করেছি, কাফাতাল লিন-নাসি বাশীরা, আপনি মানুষের জন্য একদম যথেষ্ট হিসেবে প্রেরিত হয়েছেন, ওয়া নাযীরা, এবং তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য আপনি প্রেরিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি মানুষকে আশার বাণী শোনাতেন, মানুষকে নিরাশা করতেন না, মানুষকে সুসংবাদ দিতেন, আশা দিতেন, মানুষকে হতাশা করতেন না। বিশ্ব নবীর একটা বৈশিষ্ট্য ছিল এমন, ইদ বাআসা কওমান বা ইদ বাআসা আহাদান, যখনই কোনো কাউকে তিনি কোনো জায়গায় পাঠাতেন, কোনো দাওয়াতের কাজে, কোনো কিছুর জন্য পাঠাতেন, তার কোনো কাজ পরিচালনার জন্য, তার কোনো দাওয়াতি কাজ পরিচালনার জন্য, কানা ইয়াকুল, বিশ্বনবী বারবার বলতেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা সুসংবাদ দিও, মানুষকে ধিক্কার দিয়ে, মানুষকে এমন কোনো কথা বলে তাদেরকে ভাগিয়ে দিও না, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করে পেশ করো, কঠিন করে মানুষের সামনে তুলে ধরো না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন, ইসলামটা সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? কঠিন। ইসলাম সহজ, আদ-দীনু ইউসরুন, দিন সহজ। এই জন্য বিশ্বনবী বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কখনোই কঠিনের দিকে যেও না, কঠিনের ধারে কাছেও তোমরা যেও না। বিশ্বনবী একজন সাহাবীকে বদরের যুদ্ধের আগে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সাহাবীটার নাম কি বলেন তো? অনেক সাহাবী ছিল, একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছিল, ফাকামা উমাইর বিন হুমাম। উমাইর বিন হুমাম দাঁড়িয়ে গিয়ে বলেছিল, বিশ্বনবী যখন জান্নাতের সুসংবাদ এভাবে দিচ্ছিলেন যে, হে আমার সাহাবীরা, তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের পরিধি গোটা আকাশ এবং গোটা জমিন। এই কথা বলার পরে উমাইর বিন হুমাম তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন, বাখ বাখ। বাখ বাখ শব্দের অর্থ হলো, এটা একটা সেই সময়ের একটা প্রসিদ্ধ শব্দ, মুখের ভাষা, সেটা হলো সে আল্লাহর শুকরিয়া আদায় করলো এবং আনন্দের সাথে বাক্যটা সে পাঠ করলো। বিশ্বনবী বললেন, মা হামালাকা আলা কওলিকা বাখ বাখ, হে উমাইর বিন হুমাম, তুমি এই বাখ বাখ শব্দটা কেন বললে? তখন সে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের সুসংবাদ দিলেন, যে জান্নাতের পরিধি আকাশ এবং গোটা জমিন, এই জান্নাতের সুসংবাদ পেয়ে আমি খুশি হয়ে গেলাম। এই কথা বলার পরে তিনি বললেন কি, আমার হাতে 3খানা খেজুর ছিল, 3 টুকরা খেজুর তিনি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে পরক্ষণে তিনি বদরের প্রান্তে শহীদ হয়ে গেলেন, বদরে যুদ্ধ করলেন, যুদ্ধ করে তিনি শাহাদাতের পেয়ালা নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। বিশ্বনবীকে তিনি আগে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধ করব, যদি যুদ্ধে শহীদ না হই। বিশ্বনবী বলেছেন, তুমি যদি বিছানাতেও তুমি যদি শুয়েও বিছানায় শোয়া অবস্থায় তোমার মৃত্যু হলেও তুমি শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ আমাদের দেন নাই? বিশ্বনবী যে বলেছেন যে তোমাদের জন্য আল্লাহর রহমত 24 ঘন্টা রহমতের দরজা খোলা, এটা আল্লাহর নবী বলেন নাই? এই জন্য আল্লাহ বলেছেন, মুবাশশিরা, আমি তোমাকে সুসংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই সাহাবীর জীবনী পড়লে দেখতে পাই, তিনি বিশ্বনবীর এই জান্নাতের সুসংবাদ পেয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন জান্নাতের জন্য বদরের প্রান্তে। আজকে কিন্তু আমরা জান্নাতের পাগল নই, আমরা এখন খ্যাতির পাগল, আমরা এখন ক্ষমতার পাগল, আমরা এখন টাকার পাগল, আমরা এখন অর্থের পাগল। কিন্তু বিশ্বনবী তাদেরকে সুসংবাদ দিয়ে পাগল করেছিলেন জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের ভেতরে আমরা যেতে চাই নাকি চাই না? জান্নাতে একা যাবেন নাকি সবাইকে নিয়ে যাবেন? আপনি যদি জান্নাতে যাওয়ার সময় আপনাকে যদি বলা হয়, আল্লাহ যদি এই অপশন দেয় যে তুমি আরো 20 জন ব্যক্তিকে সাথে নিয়ে যাও, আপনি কি সেখানে কৃপণতা করবেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। বলেন আমিন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কথা বলেছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কোনো নাফস জানে না, মা উখফিয়া লাহুম, তাদের জন্য কি গোপনে রাখা হয়েছে।
কি তাদের জন্য রাখা হয়েছে এটা তারা কোশ্চেন কালেও কল্পনাও করতে পারবে না। বিশ্বনবী হাদিসে বলেছেন, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নেককার ব্যক্তিদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। সুবহানাল্লাহ। এমন জান্নাতের সুসংবাদ বিশ্বনবী দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, আমি তোমাকে সাক্ষ্যদানকারী এবং 2 নাম্বার তোমাকে সুসংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছি। আমরা অমর হতে চাই, অমর হতে চাই না? অনেকে যশ খ্যাতির জন্য অমর হতে চায়, কিন্তু দুনিয়াতে অমর হওয়া সম্ভব? মানুষ হয়তো বা আপনাকে স্মরণ করবে লিফলেটে, কাগজে, কথায়, বার্তায়, কিন্তু একমাত্র একটা জায়গায় মানুষ অমর হতে পারবে, সেই জায়গার নাম হচ্ছে জান্নাত। সেই জায়গার নাম কি বলেন? জান্নাত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পরে তাদেরকে কয়েকটা কথা বলবেন। সেটা কি? ওয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা তোমরা শুনে রেখো, তোমাদের জন্য ফয়সালা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা এমন অবস্থায় থাকবে, আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবে, জান্নাতে একটা মুহূর্তের জন্য তোমরা অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আমরা দুনিয়াতে অসুস্থ হই নাকি হই না? কিন্তু জান্নাতে একটা জায়গা যেখানে কেউ অসুস্থ হবে না, আজীবন সুস্থ থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা জান্নাতে আজীবন জীবিত থাকবে, জান্নাতে কেউ মরবে না। এরপরে আল্লাহ আরো বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা জান্নাতে সর্ব অবস্থায় যুবক থাকবে, জান্নাতে কেউ বুড়া হবে না।